যে খবরে চোখ রাখবো, সাত সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান, শহরের বিভিন্ন জায়গায় ইডির অভিযান এবং একাধিক ক্ষেত্রে নানা অভিযোগে বারংবার ইডির তল্লাশি অভিযান চলেছে। আর এবার সাত সকালে ইডির তল্লাশি অভিযান শহর কলকাতা, দমদম বিভিন্ন এলাকায়, দমদম ক্যান্টনমেন্ট সহ বেশ কয়েকটি জায়গায় ইডির অভিযান। একই সঙ্গে জেলাতে হুগলিতেও ইডির অভিযান বলে খবর পাওয়া যাচ্ছে। রেশন দুর্নীতি থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি, আর্থিক তছরূপ, একের পর এক মামলায় ইডির তদন্ত প্রক্রিয়া চলছে। এরই মাঝে সাত সকালে ইডির তল্লাশি অভিযান দমদম ক্যান্টনমেন্ট, হুগলির বৈদ্যবাটি সহ বিভিন্ন এলাকায়। অন্যদিকে এই ক্ষেত্রে এখনো পর্যন্ত আর্থিক প্রতারণা তছরূপের মামলায়, এমনকি ব্যাংক প্রতারণা মামলাতেও ইডি তল্লাশি অভিযান চালিয়েছে অতীতে একাধিকবার। দমদম ক্যান্টনমেন্ট, হাওড়া, হুগলি বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি অভিযান চলছে ইডির, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি দুই ছবি আপনারা দেখছেন, দমদমে এবং হাওড়ায় এই বহুতলে ইডি আধিকারিকরা পৌঁছেছেন। রেশন বন্টন দুর্নীতি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, আর্থিক তছরূপের একাধিক অভিযোগে ইডি লাগাতার তদন্ত চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি ব্যাংক প্রতারণা মামলাতেও ইডির আধিকারিকরা একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছেন। সাত সকালে আজ এই তল্লাশি অভিযান। ব্যাংক প্রতারণা মামলায় সাত সকালে দমদম, হাওড়া সহ বিভিন্ন জায়গায় একযোগে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। সাত সকালে ইডি তল্লাশি অভিযান দমদম, হাওড়া সহ বিভিন্ন জায়গায়। ব্যাংক প্রতারণা মামলায় তল্লাশি অভিযান চলছে বলে খবর। একই সঙ্গে হুগলির বৈদ্যবাটিতেও ইডি আধিকারিকরা পৌঁছেছেন। নির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে এই তদন্ত প্রক্রিয়া, আমাদের নজর থাকবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, এমনকি রেশন বন্টন দুর্নীতিতেও ইডি একাধিক তদন্ত প্রক্রিয়ায় তল্লাশি অভিযান চালিয়েছে বহু জায়গায়। আর এবার ব্যাংক প্রতারণা মামলায় ইডির তল্লাশি অভিযান। আজ মঙ্গলবার 17ই ডিসেম্বর সাত সকালে হাওড়া, হুগলি, দমদম ক্যান্টনমেন্ট বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছেছেন। এর আগে সন্দেশখালীতে রেশন বন্টন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকরা। তারপর আরও জোরদার মোতায়েন কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায়। ব্যাংক প্রতারণা মামলার তদন্তে তল্লাশি অভিযান ইডির। হাওড়া, হুগলি, দমদম ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছেছেন, তল্লাশি অভিযান চলছে। হুগলির বৈদ্যবাটি, হাওড়া বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান। সাত সকালে ইডির তল্লাশি অভিযানের ছবি আপনারা দেখছেন। বৈদ্যবাটিতে এক বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। তার পাশাপাশি বহুতলে তল্লাশি অভিযান হাওড়া, দমদম ক্যান্টনমেন্টে। শুভজিৎ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। নির্দিষ্ট কোন মামলার প্রেক্ষিতে ইডির এই অভিযান, এখনো পর্যন্ত কি কি খবর পাওয়া যাচ্ছে শুভজিৎ? শুভজিৎ, নির্দিষ্ট কোন মামলায় এই তদন্ত তল্লাশি অভিযান, এখনো পর্যন্ত কি কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, কলকাতার একটি ব্যাংক ফ্রডের যে মামলা, সেই মামলার মূলত আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে শহর কলকাতা ছাড়াও রাজ্যের একাধিক জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি বৈদ্যবাটিতে এবং তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব।
সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা রয়েছেন এবং মূলত ব্যাংক ফ্রডের একটি মামলা, সেই মামলাতে আজকে তল্লাশি অভিযান চলছে। শান্তনু পোদ্দার নামে এক ব্যক্তি, তার বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এসে পৌঁছেছেন, সেখানে তার সঙ্গে কথা বলছেন এবং যেটা মূলত স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে একটি যে কোম্পানি, সেই কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে শান্তনু এবং সেখানে চাকরিরত, সে চাকরি করে এবং যেই বিষয়টি উঠে আসছে, যে একজন ব্যবসায়ীর নাম উঠে আসছে, সেই ব্যবসায়ীকে মূলত তাকে ট্রেস করে এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তুমি দেখতেই পাচ্ছ, তারা ভেতরে প্রবেশ করেছেন। 3-4 জনের প্রতিনিধি দল তারা এসেছেন। সিআরপিএফ জওয়ানরা এই মুহূর্তে রয়েছে গোটা বাড়িটিকে এই মুহূর্তে সিআরপিএফ জওয়ানরা কার্যত ঘিরে রেখেছেন, বাড়ির ভেতর থেকে কোনো ব্যক্তি যাতে বাইরে না বেরোতে পারে সেই দিকে যেরকম এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা নজর রাখছেন। একই সঙ্গে শান্তনু পোদ্দারের সঙ্গে এই ব্যাংক ফ্রডের মামলার কীভাবে সে যুক্ত রয়েছে, এই সমস্ত বিষয়গুলি এই মুহূর্তে দেখার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তারা যে বিষয়টির উপর সবথেকে গুরুত্ব দিচ্ছে এই মুহূর্তে, সেটি হচ্ছে যে একজন কলকাতার ব্যবসায়ী সঞ্জয় এবং সেই ব্যবসায়ীকে মূলত সেই ব্যবসায়ীর বিভিন্ন ট্রেস ধরেই এই মুহূর্তে বিভিন্ন জায়গায়, শহর কলকাতা ছাড়াও কিন্তু রাজ্যের একাধিক জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা প্রায় 10 থেকে 12টি জায়গায় পৌঁছে গিয়েছে। সঞ্জয় সুরেখা, মূলত এই সঞ্জয় সুরেখা পেশায় ব্যবসায়ী এবং তার একাধিক ব্যবসা রয়েছে। এই সঞ্জয় সুরেখার মূলত যে বিজনেস তা হলো কনস্ট্রাকশন ব্যবসা। সেই কনস্ট্রাকশন ব্যবসাকে কেন্দ্র করে কার্যত বিপুল পরিমাণে টাকা নয়ছয় করা হয়েছে বলেই মনে করছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এবং সেই কোম্পানির সঙ্গে কোনোভাবে এই শান্তনু পোদ্দার যুক্ত রয়েছে কিনা সেই বিষয়টি এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। তুমি দেখতেই পাচ্ছ, আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে ছবিটি তুলে ধরছে। একেবারে এই তল্লাশি অভিযানে পরবর্তী সময় কি সূত্র, কি তথ্য উঠে আসে, নজর থাকবে আমাদের। ধন্যবাদ শুভজিৎ।